হাই, গৌরব, চিনতে পারলে? হ্যালো, টি, কফি? হাই, তুমি অ্যাকচুয়ালি এখানে এসেছো? আই ক্যান্ট বিলিভ দিস। গৌরব, আমার কেবিনে একবার এসো তো। মুকেশ দা। আরে গৌরব, এসো এসো, বসো। মুকেশ দা, এটা 97%। কাটিং আর পলিশিং এর পর এটা 91% গয়না হবে। মেয়েদের মধ্যে তো কাড়াকাড়ি বেঁধে যাবে এটার জন্য। সাব্বাস গৌরব, তোমার জাজমেন্টের কোনো জবাব নেই। তুমি আমার কোম্পানির খুব গুরুত্বপূর্ণ অংশ, আর খুব তাড়াতাড়ি এই কোম্পানির একটা অংশ তোমার নামে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মুকেশ দা। এইভাবেই মন দিয়ে কাজ করে যাও। মুকেশ দা, আমার জীবনে কাজ ছাড়া আর আছে কি? থ্যাঙ্কস ওয়ান সেকেন্ড। সাউথ আফ্রিকা থেকে আজ এই নতুন মালগুলো এসেছে। কত হতে পারে? লাখ টাকার 1 টাকাও বেশি যদি এর জন্য আপনি দেন, তাহলে এক্ষুনি আমাকে চাকরি থেকে বের করে দিন। তবে এটা 7-8 হতে পারে। তোমার নজরকে মানতেই হবে, আর একটু একটু করে তোমার নজর আরো পোক্ত হয়ে উঠছে। আমি এগুলো 5,75,000 কিনেছি, আর তুমি বলছো যে 7 থেকে 8 লাখ টাকা দাম পাবো। একদম। আর 7-8-এর মাঝামাঝি মানে আপনি 8 লাখই ধরুন। তাহলে কাজে লেগে পড়ো, এগুলো রাখো, আর আমি এর ক্রেতার খোঁজ লাগাই। ঠিক আছে মুকেশ দা, সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। হিরে খুবই মূল্যবান, আর এর ব্যবসা রহস্যে আবৃত, চুপিসারে হয়ে চলা কোটি কোটি টাকার বিজনেস। অনেক বছর ধরে কাজ করা সত্ত্বেও প্রত্যেক ওয়ার্কারের প্রত্যেক দিন স্ক্রিনিং হয়। কারখানায় আসার সময়, কারখানা থেকে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা চিলের মতো নজর রাখে, কারণ হিরে সৌভাগ্য আর দুর্ভাগ্য দুটোই বয়ে আনতে পারে। এই নিখুঁত সিকিউরিটির পরিবেশে বিশ্বাসযোগ্যতা আর ভরসা এই ব্যবসার স্তম্ভ হয়ে ওঠে। কিন্তু ভরসা এভাবেও জেতা যায়, একটা ষড়যন্ত্র করে অথবা চরম বিশ্বাসঘাতকতা করে। হ্যাঁ উমেশ ভাই, আরে আপনাকে কখনো খাঁটি মাল ছাড়া অন্য কিছু দেখিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটিবার দেখেই যান না। আরে আজ বাছাইয়ের কাজটা হয়ে যাক, কালকে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, আপনার এক্সপো আসছে তো। হ্যাঁ, সেই জন্যই তো সবার আগে আপনাকে ফোন করলাম। হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। কোথায় ছিলে তুমি? টয়লেট গেছিলাম মুকেশ দা। সবকিছু এভাবে ফেলে রেখে? যদি চুরি, হিরেগুলো কোথায়? মুকেশ দা, আমি তো এমনি ফেলে রেখে যাইনি। আপনি একদম টেনশন নেবেন না, এখন এটা আমার দায়িত্বে রয়েছে, আর সেটা আমি বুঝি খুব ভালো করে। সেসব ঠিক আছে, কিন্তু এইভাবে সমস্ত কিছু ফেলে ছড়িয়ে তুমি
মুকেশ দা, এখানে আমরাই তো রয়েছি, সবাই নিজেদের লোক। আমি শুধু তোমার উপর ভরসা করতে পারি, আর কারোর ওপর নয়। কে কখন বেইমানি করবে তুমি সেটা জানতে পারবে? আমি এই বিজনেসে খুব উন্নতি করতে চাই মুকেশ দা। আপনাকে লোকসান করানো মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারার সমান হবে দাদা। এরপর কখনো এরকম গাফিলতি করব না। এই ছেলেটাও না এক জায়গায় বসতেও পারে না নাকি? The number you have dialed is currently switched off. The number you have dialed is currently... ও ফোনটাও তুলছে না। এদিকে দেখো, ওর বায়োডাটাতে ওর একটা অ্যাড্রেস লেখা আছে। হ্যাঁ, এই যে এইখান থেকে রাইট। গৌরবকে একটু ডেকে দিন। গৌরব? কে গৌরব? গৌরব খেরা যেখানে থাকে। আমার নাম শৈলেশ, আর আমি এখানে 6 বছর ধরে রয়েছি। আমি কোনো গৌরবকে চিনি না। যা মনে হচ্ছে একজন পাকা খেলোয়াড়, এমন ঘোল খাইয়েছে। না প্রতীক, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, ওই রকমটা করবে না। ফোন সুইচ অফ, ঠিকানা নকল। পুরো 8 লাখ টাকার হিরে নিয়ে গৌরব উধাও হয়ে গেছে, আর তার বস মুকেশের বিশ্বাসকে চুরমার করে দিয়েছে। ও আপনার কাছে 3 মাস ছিল, আর ওর উপর আপনি এত বিশ্বাস করলেন? আমাদের ব্যবসাটাই তো বিশ্বাস আর কাজের উপর চলে, আর ছেলেটা খুবই কাজের ছিল, খুব ভালো হিরে চিনতো। এই গুণটা আয়ত্ত করতে অনেক লোকের চুলই পেকে যায়। যদি বিশ্বাসটাই আপনারা এত গুরুত্ব দেন, তাকে কাজে নেওয়ার আগে তার বিষয়ে কিছু জেনে রাখাটা আপনারা উচিত মনে করলেন না? এখানেই তো ভুলটা করেছি। ছেলেটা প্রথম দেখাতেই এমন ইমপ্রেশন তৈরি করেছিল। আচ্ছা, কার থ্রুতে আপনার কাছে কাজে এসেছিল? কারণ নয়, ধরে নিন এটাই ভাগ্যের খেলা। একদিন ও এলো আর তোমাকে আমার রেফারেন্সটা কে দিল? আগে কেউ দেয়নি স্যার। তাহলে আমাকে কন্ট্যাক্ট করলে কি করে? স্যার, এর আগে আমি সুরাটের একটা ফ্যাক্টরিতে কাজ করতাম। আসলে আমার মুম্বাইতে কাজ করার খুব ইচ্ছা, তাই এখানে চলে এলাম। মুম্বাইতে তো আমার বড় বড় পোস্টার লাগানো নেই যে আমি একজন হীরের ব্যবসায়ী? কেউ না কেউ তো বলেছে। স্যার, আমি শুধু জানতাম এটুকুই যে মুম্বাইয়ের অপেরা হাউসে হীরের কাজ হয়, এটুকুই স্যার। চলে এলাম আর এখন আপনার সামনে। স্যার, আমি হিরে চিনি, আপনি চাইলে আমার টেস্ট নিতে পারেন। যদি ভালো মনে হয় তবেই রাখবেন। স্যার, মন দিয়ে কাজ করব। এটার ব্যাপারে বলো। এটা 96% পিওর স্যার। পলিশিং আর কাটিংয়ের পর 94% হতে পারে সিঙ্গেল পিস, ভেঙে 91%-এর 2টো পিস হতে পারে। যদি 4টে পিস চাই তো পিওরিটি 89% পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে স্যার, এটা এখনও কাঁচা রয়েছে, তো মার্কেটে দাম 1.5 লাখ টাকার ওপরে উঠবে না। হ্যাঁ স্যার, যদি একটু কাজ করা যায় এর ওপরে তো মুম্বাইয়ের বাইরে এর ডিল 2.5 লাখ টাকায় অনায়াসে হতে পারে। বাকিটা এখানকার আপনি ভালো বলতে পারবেন। আমার মনে হলো ছেলেটা কাজ জানে, সেই জন্য ওকে রাখলাম। আমার মনে হলো আমি একটা ভালো ছেলে পেয়েছি, আর ও খুব বিশ্বাসের সঙ্গে কাজ করছিল। একবারের জন্য ও জাজমেন্টের কোনো ভুল হয়নি। খুব বুদ্ধিমান ছেলে ছিল স্যার। 2-4 বার আমি ওকে ওনার অফিসে কাজ করতে দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, এত ধাপ্পাবাজ ছেলে স্বপ্নেও ভাবতে পারিনি। আপনারা যদি আগেই টের পেতেন তাহলে এটা ঘটতো না।
আপনাদের বিশ্বাস অর্জন করতেই ও এসেছিল। অফিসে জয়েন করার দিন থেকে ও ঠকবাজি শুরু করেছিল। এই ছেলেটাই তো? ছেলেটার নাম গৌরব। 3 বছর আগে 2009-এ চুরির কেসে ধরা পড়েছিল, হীরের চুরি। 8 মাসে জেল কেটেছিল। আর স্যার ফোনটাও বন্ধ। সিম 3 মাস আগে নিয়েছে, কাউকে ফোনও করেনি খুব বেশি। পাকা খেলোয়াড়, কোনো প্রমাণ রাখে না। কিন্তু স্যার প্রিপেড কানেকশন নেওয়ার সময় একটা অ্যাড্রেস দিয়েছিল। এটাও নিশ্চয়ই নকল হবে, তাও ট্রাই করতে পারো। স্যার অ্যাড্রেসটা গেস্ট হাউসের। এর নাম গৌরব। হ্যাঁ হ্যাঁ স্যার, জানি। কালকেই রুম ছেড়ে চলে গেছে। কোথা থেকে এসেছিল আর কোথায় গেছে? এখানে তো দিন রাত লোক আসা যাওয়া করে, এখানে তো কারোর কথা বলারই সময় নেই। গল্প করতে আপনাকে কে বলেছে? এটা তোমারই দায়িত্ব কাউকে রুম দেওয়ার আগে সবকিছু জেনে নেওয়া, যাচাই করা। এত বছরে তো কোনোদিন করিনি এটা। এবার থেকে করো, না হলে যেদিন তোমার সাথে কিছু হবে সেদিন আফসোস করার সময়ও পাবে না। স্যার 2009 সালে আজাদনগর পুলিশ স্টেশন ওকে গ্রেফতার করেছিল। ওনাদের কাছে ডিটেল নিশ্চয়ই থাকবে। না উমেশ ভাই, আজকে হবে না। ওই এমার্জেন্সি পড়ে গেছে তাই। না সরি, আজ না, আজ হবে না। আমি করছি। ওকে প্লিজ, বাই। তুমি জানো এই ছেলেটা গৌরব, ও হয়তো ভাবছে যে ও খুব বড় একটা কাজ করেছে। কর্তব্য, আমি ওর জন্য কি না ভেবেছি। ওকে পার্টনার পর্যন্ত করবো ভেবেছি। ওর উন্নতি করার ইচ্ছে ছিল, আর ও সেটা করতেও পারতো। সব নষ্ট করলো। তার জন্য নিজেকে দোষ দিয়ে কি লাভ? ও অসৎ পথে এগোতে চাইছিল, তাতে তোমার কি করার আছে? তুমি তো ওর ভালোই চেয়েছিলে। যা হয়ে গেছে সেটা ভুলে যাও। সেটা নিয়ে আমি টেনশন করছি না। ব্যবসায় লাভ লোকসান তো হবেই, কিন্তু যদি মানুষের উপর ভরসা উঠে যায় সেটা কোনোদিন জোড়া লাগে না, আর এক্ষেত্রে তো হবেই না। নেহা, সিসিটিভি ক্যামেরা মানুষের কাজকর্মের ওপর নজর রাখতে পারে, কিন্তু তার মনের ওপর নয়। স্যার ছেলেটা রাজস্থানের, সব এলাকা খুঁজেছি, কোথাও পেলাম না। দেশে যত ডায়মন্ড মার্চেন্ট আছে তাদের কাছে এই ছেলেটার ইনফরমেশন পাঠিয়ে দাও। এই হিরে বেচার জন্য কারো না কারো কাছে নিশ্চয়ই যাবে। সবাইকে এটা বলে রাখো, কেউ যেন আনপলিশড হিরে না কেটে। ইয়েস স্যার। আর তারপর রাজস্থান। ঠিক তাই। গৌরব আমার একমাত্র ছেলে স্যার। এখনো কোথায়? জানি না স্যার, 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর ফোন করে, টাকাটা প্রতি মাসে পাঠায়। শেষ কবে দেখা হয়েছিল? মনে নেই স্যার। কয়েক বছর আগে আমরা ওর সাথে মুম্বাইতে ছিলাম, কিন্তু ওর মার ওই জায়গাটা পছন্দ হয়নি। আমরা ফিরে আসি। আপনার ছেলে অনেক বড় অপরাধ করেছে, যার জন্য ওকে খুঁজছি। ওকে আমরা পেয়েও যাব। আপনার ছেলের ব্যাপারে আপনি যদি কিছু জানেন আমাদের বলুন। কি করেছে আমার ছেলে স্যার? হিরে চুরি করেছে ও। বড় শহর বড় অপরাধ করায় স্যার। আমাদের তো ওই পরিবেশটা একদম ভালো লাগে না। কতবার ওকে বলেছিলাম যে চল আমরা ফিরে যাই, কিন্তু ওর তো ওই শহরের একটা নেশা ধরে গেছিল। ওর ওই শহরের নেশার কাছে সবকিছু হার মেনে গেছিল, না মার, না বাবার, না বউয়ের। বিয়ে করেছে? ছিল, ভেঙে গেছে। বৌমার কি নাম ছিল? সুনিতা। সুনিতা। 6 মাসও একসাথে ছিল না ওরা, আর ভেঙে গেল। এই সুনিতার নাম, অ্যাড্রেস বা ওর সম্পর্কে আপনি যদি কিছু জানেন আমাদেরকে তাড়াতাড়ি বলুন। বলুন। না স্যার, ওটা বিয়ে নয়, ভুল ছিল। আর ভুল করার পরেই সেটা বুঝতে পারা যায়, কিন্তু আমার 6 মাস লেগেছিল। এখনো কোথায়? আমি আপনাকে বললাম তো, 4 বছর হলো আমরা আলাদা হয়েছি। সেই থেকে আজও আমি ওর মুখ দেখিনি। তুমি ওকে ভালো করেই চিনতে। এমনটা আমারও মনে হতো, কিন্তু ওর মুখ থেকে সত্যি কথা কখনো বেরোতোই না। একটু ভেবে বলো, অপরাধ করার পর লুকোনোর দরকার হলে ও কোথায় লুকোবে? আমি জানি না। আরেকটা কথা, দ্বিতীয়বার ওর কথা আমাকে আর জিজ্ঞাসা করবেন না।
মাটিতে পাই পড়ে না স্যার, কোনো ক্লু রেখে যায় না, হাওয়ায় উড়ে বেড়ায়। হাওয়া বেলুনে উঠছে, যখনই হাওয়া বেরিয়ে যাবে তখনই মাটিতে আছড়ে পড়বে। আমার সব থেকে বেশি রাগ নিজের ওপরে হচ্ছে প্রতীক। কনফিডেন্সটাই হারিয়ে গেছে। আমি ওই ফ্রডটাকে চিনতেই পারলাম না। আমি এই বিজনেসে খুব উন্নতি করতে চাই মুকেশদা। আপনাকে লোকসান করানো মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারার সমান হবে দাদা। একটা দুদিনের ছেলে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয়। হিরে চিনতেও মাঝে মাঝে ভুল হয়, কিন্তু খারাপ হিরে, অচল পয়সা আর ধূর্ত লোক একদিন না একদিন ওদের সত্যটা বেরিয়ে আসেই আর ধরা পড়ে যায়। সে যখন হবে তখন হবে। এখন সত্যি তো এটাই যে আমার 8 লাখ টাকার ক্ষতি করে দিয়ে গেল, যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আরে হ্যাঁ, মাল আমার কাছে পড়ে রয়েছে, কিন্তু শোন, পার্টি মুম্বাইয়ের হলে চলবে না, দিল্লি টিল্লির পার্টি হলে বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। গৌরবের খোঁজের বিষয়টি একটা কানাগলি, একটা নিরাশার চোরাবালিতে হারিয়ে যাচ্ছিল। আর অন্যদিকে গৌরব নিজের পরের চালটা দেবার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। ও একটা ফুল প্রুফ চুরি করেছে, এটাই ওর ধারণা ছিল। ওর মনে হয়েছিল যে ও কোনো ক্লু ছেড়ে আসেনি, এমন কোনো চিহ্ন ও ছেড়ে আসেনি যাতে ও ফাঁসতে পারে। কিন্তু সত্যিটা হলো যে এটা গৌরব খেরার খুব বড় ভ্রান্ত ধারণা। দূর বাবা, বন্ধ করো না এবার। হ্যাঁ, ব্যাস 2 মিনিট। আর একটা মেসেজ এসছে, ওটা একটু পড়ে নি। হ্যাঁ প্রতীক, বলো। একটু ডিস্টার্ব করলাম, আমি ফ্রেন্ড লিস্ট চেক করছিলাম, হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, তো আমি গৌরবের নাম সার্চ করলাম। পেয়েছো নাকি? সেই জন্যই তো ফোন করলাম। ওকে পেয়েছি, ওর ছবিও দেওয়া আছে। হারামজাদা। এর অ্যাকাউন্ট তো আছে, কিন্তু সিকিউরিটি লক। আর শুধু ওর ফ্রেন্ড সার্কেল অ্যাক্সেস করতে পারে। এর অ্যাকাউন্ট সার্চ করা যাচ্ছে, মানে ডিঅ্যাক্টিভেট নয়, কিন্তু লগ ইন করছে কিনা এটা জানতে হবে। স্যার, ট্র্যাক তো করাই যেতে পারে। তাহলে কি ছেলেটাকে ধরা যাবে? একদম। ফ্রেন্ডস বুক হেডকোয়ার্টার্সে একটা অফিসিয়াল লেটার পাঠিয়ে স্যার, এই অ্যাকাউন্টের ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেস চাই। তাহলেই জানতে পারবো এই অ্যাকাউন্টটা কোথা থেকে লগ ইন করা হয়েছে, আর সেটা থেকে আমরা বাড়ির অ্যাড্রেস পেয়ে যাব। তাড়াতাড়ি করো, বলো আর্জেন্ট আছে। নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছি, রেসপন্স পেতে টাইম লাগবে। তার মানে এই সময়ের মধ্যে ও উড়ে যেতে পারে, পাক্কা খেলোয়াড়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, ওকে ওই অ্যাড্রেসে আটকে রাখতে গেম প্ল্যান করতে হবে, অনলাইন গেম প্ল্যান। ওর গেমটা এবার ওর সাথেই খেলবো।
হে ডুড, কেমন আছো? এখনো পর্যন্ত ঠিক ছিলাম, কিন্তু তোমার ছবি দেখে কারেন্ট লাগলো। তুমিও কিছু কম না, হ্যান্ডসাম। তুমি কি ফানি আর ইন্টেলিজেন্টও? নিজেই খোঁজ নাও, দেখা করা যাক। হয়তো। তাহলে কি করছো তুমি? স্বাধীনতার প্রতীক্ষা। মানে বিএ ফাইনাল ইয়ার বোকা। ও আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে কোন কলেজ? স্যার কিছু জানতে পারলেন ওর ফ্রেন্ডসবুক অ্যাকাউন্ট থেকে? আমরা খোঁজ করছি, অনেক কিছু জানতে পেরেছি, আরও জানতে পারবো। এবার গৌরব বুঝতে পারবে ডিপার্টমেন্ট ওর থেকে এক কদম এগিয়ে। ব্যাস 2-4 দিন আরও লাগবে। হাই গৌরব। আরে কোথায় ছিলে তুমি? 4 দিন হয়ে গেল অনলাইন হলে না। খুব মনে পড়ছে আমাকে। আরে বিজি ছিলাম, ঘরে আত্মীয়রা এসেছিল। আমি তোমাকে দেখবো বলে তোমার কলেজ অবধি চলে গেলাম, কিন্তু তুমি এলে না। পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে ফলো করছো সাইকো? আরে তা না, ওখান থেকে যাচ্ছিলাম তাই ভাবলাম কফি খাওয়া যাক। ও রিয়েলি? মিথ্যেবাদী। আচ্ছা শোনো, আরে আমার আঙুল ব্যথা করছে টাইপ করতে করতে। তোমার ফোন নাম্বারটা দাও না। ভালো ট্রাই ছিল। আরে তুমি তো বলেছিলে হয়তো আমরা দেখা করতে পারি। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমরা দেখা করতে পারি। তো কাল লাঞ্চে দেখা করি, না হলে ডিনারে। স্যার, কালকের টাইম করি? না, কাল নয় গৌরব, পরশু দেখা করব। কাল রিলেটিভরা যাচ্ছে, তারপর ফ্রি হব। সুপার। তো কোথায় দেখা করছো, কটার সময়? ডি মল ফুড কোর্ট, চেনো তো? আরে খুঁজে নেব। কুল। তো পরশু বিকেল 5টায়। ডান। আর শোনো, শুধু কফি, হ্যাঁ? ওকে। পরশু বিকেল 5টায় ডি মল ফুড কোর্ট। তো ডুড, হ্যাঁ, ডেটিং এর জন্য যাওয়া যাক। হ্যাঁ, হাই গৌরব, চিনতে পারলে? হ্যালো, টি কফি। হাই, তুমি অ্যাকচুয়ালি এখানে এসেছো? আই ক্যান্ট বিলিভ দিস। এক্সকিউজ মি, এখানে কেউ আসবে? কে? মনিকা, তোমার ডার্লিং? আপনারা কারা? গৌরব,
হিরে কোথায়? আগে দিল্লির একটা ব্রোকারের কাছে। ব্রোকারের তো কোনো নাম আছে? জানি না স্যার, একটা বন্ধুর থ্রুতে বেঁচেছিলাম। বন্ধুরও তো কোনো নাম হবে। বন্ধুর নাম কি? গৌরবের বন্ধু নাসিকে ট্র্যাক ডাউন হলো। চুরির হিরে বেচার জন্য গৌরব ওকে ভালো কমিশন দিয়েছিল। পুলিশ ওকে তো অ্যারেস্ট করে নিল, কিন্তু দিল্লির সেই ব্রোকার এখনো নিখোঁজ। দুর্ভাগ্যের বিষয় হলো যে হিরে বিক্রি করে পাওয়া টাকা এখনো রিকভার হয়নি, কিন্তু পুলিশের আশা আছে যে দিল্লির সেই ব্রোকারকে শীঘ্রই অ্যারেস্ট করা যাবে আর হিরে উদ্ধার করা যাবে। আপাতত গৌরব বান্দ্রা কোর্ট থেকে বেল পেয়ে গেছে, কিন্তু এটা গৌরবের প্রথম অপরাধ নয়। ও এর আগেও এমনই একটা কেসে 8 মাসের সাজা পেয়েছিল। আমরা এটা বলতে পারবো না যে গৌরব এমন অপরাধ আর করবে কিনা, কিন্তু এটা একটা জামিনযোগ্য অপরাধ আর কোর্টের ফয়সালা কোর্টই ভালো বোঝে। আমরা শুধু আশা করতে পারি যে বেল পাওয়ার পর গৌরব এই অপরাধ আর করবে না, সে নিজেকে হয়তো শুধরে নেবে। ক্রাইম পেট্রোল এই কেসের ইনভেস্টিগেশন টিমকে সেলুট করছে, যারা অপরাধীকে ধরার জন্য একটা নতুন উপায় বার করেছিল, আর যাতে আজকালকার একটা পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে ব্যবহার করা হয়েছিল। আজকের এই কেসের মেসেজ একদম পরিষ্কার: বিশ্বাসকে টেকেন ফর গ্যারান্টেড ভাবাই যাবে না। আপনি যখনই কোনো ব্যক্তিকে কাজে রাখবেন, তার আইডেন্টিফিকেশন আর ডকুমেন্ট অবশ্যই চাইবেন। রেফারেন্সগুলো ডাবল চেক করবেন, আর সেই সঙ্গে সতর্ক থাকবেন। সিসিটিভি আর সার্টিফাইড সিকিউরিটি এজেন্সি মানুষের মুভমেন্টের উপর নজর অবশ্যই রাখতে পারে, কিন্তু পোটেনশিয়াল অপরাধীর চিন্তাভাবনাকে রেকর্ড করতে পারে না। বন্ধুরা, আমরা এটা একবারও বলছি না যে গোটা পৃথিবী গৌরব খেরার মতো ফ্রডে ভরে গেছে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই খুবই পরিশ্রমী আর সৎ হয়ে থাকে, কিন্তু আমরা বিশ্বাসটাও খুব সহজে করি। আর এখানেই আমাদের সাবধান হতে হবে। সন্দেহের সতর্কবার্তাকে এড়িয়ে যাওয়া চলবে না। বন্ধুরা, আমরা আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি যে আইডেন্টিফিকেশন ডকুমেন্টগুলোকে অবশ্যই ভেরিফাই করবেন, ক্রস চেক করবেন, ওগুলো সাবধানে রাখবেন। কে জানে কখন ওগুলো দরকার হয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল থেকে নতুন একটা কেস নিয়ে।